আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে কতগুলো গির্জা আছে। আমি যে সৈয়দপুরে বড় হয়েছি, এখানে প্রথম রোমান ক্যাথলিক গির্জা নির্মাণ করা হয় 1885 সালে, এবং নীলফামারী জেলাতেই শুধুমাত্র 102টা গির্জা আছে। সারা বাংলাদেশে মোটামুটি 1050টার মতো গির্জা আছে। ঢাকার ভিতরে অনেকগুলো গির্জা আছে, যেমন অ্যাসেম্বলি অফ গড, যেটাকে সংক্ষেপে এজি বলা হয়, নিউ স্কাটন রোড রমনায় আছে। এরপর সেন্ট থোমা চার্চ, এটাও রমনাতে। মিরপুর ব্যাপটিস্ট চার্চ মিরপুর 10-এ, চার্চ অফ বাংলাদেশ বড়বাগ মিরপুর 2-এ। এরপরে মেরি কুইন অফ অ্যাপোস্টলেস ক্যাথলিক চার্চ, ঠিক আছে, অনেক আছে। তো রাজশাহীতে আছে প্রায় 1050টার মতন ক্যাথলিক গির্জা বা চার্চ বাংলাদেশে আছে। এখন এই গির্জাগুলি যে নির্মাণ হচ্ছে মুসলমানদের দেশে, মুসলমানদের কাছ থেকে, আপনার আমার কাছ থেকে জমি তারা নিচ্ছে, নিয়ে তারা এই গির্জা নির্মাণ করতেছে, এবং তারা নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। বিপ্লব ঘটে গেছে। আজ থেকে 8-10 বছর পরে টের পাবেন এই গির্জাগুলির কাজ কি। আপনার আমার চোখের সামনে গির্জাগুলি হচ্ছে, তাদের কাজ কি, কী কাজ করে, কোনো কিছু আপনি আমি দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না। তারা গোপনে গোপনে কাজ করে যাচ্ছে। এর বিপরীতে দেখেন বাংলাদেশে প্রত্যেক দিনেই, সারা বাংলাদেশে প্রত্যেক দিনে কয়েকশো কয়েক হাজার ওয়াজ মাহফিল হালাকা খুতবা বিভিন্ন আলোচনা হচ্ছে। প্রতি বছরে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ইসলামিক বই অনুদিত হচ্ছে, লিখিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও যে আমাদের কর্মকাণ্ড গতি, আমাদের লোক সংখ্যা বাংলাদেশে বলা হয়ে থাকে 90% মুসলমান হচ্ছে, মানুষ মুসলমান। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। গোটা বাংলাদেশে নাকি 3 লাখের মতো মসজিদ আছে, বা বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, মানে অনেক মসজিদ আছে। মাদ্রাসাও মাশাআল্লাহ অনেক হয়েছে, হচ্ছে এবং হবে। স্কুল যেগুলি আছে সব মুসলমানরাই চালায়। খ্রিস্টান স্কুল বা মানে অন্যান্য ধর্মের স্কুল কলেজ খুব কম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্র, মুসলমান টিচার দিয়ে ভর্তি। তো এত কিছু থাকার পরেও খ্রিস্টান গির্জার এই খ্রিস্টান মিশনারিরা কীভাবে কাজ করে যাচ্ছে? খ্রিস্টান মিশনারিরা কাজ করে যাচ্ছে, তাদের ভিতরে এখলাস আছে। তারা মনে করে যে তারা যেই ধর্মে বিশ্বাস করে, তারা যে ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাস করে, বা যেটাই হোক না কেন, তারা এটাকে মনে প্রাণে বিশ্বাস করে এবং এখলাস একনিষ্ঠতার সাথে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা পরবর্তী জীবনে তারা স্বর্গে থাকবে, এই বিশ্বাস তাদের আছে। সেম বিশ্বাস আমাদেরও আছে যে আমরা দুনিয়াতে যদি আমরা ইসলামের জন্য কাজ করি, নিজে যদি ভালো মুসলমান হই, অন্যকে যদি ভালো মুসলমান বানাই, এবং তাওহীদকে যদি প্রতিষ্ঠা করি, তাওহীদের বিপরীতে যত কুফরি ধর্ম আছে, কুফরি আকিদা আছে, কুফরি চিন্তাভাবনা আছে, এই সবগুলিকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে এর বিনিময়ে আমাদের জন্য কি আছে? পরকালে জান্নাত আছে, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার আছে। কিন্তু এখলাস অনুযায়ী কি আমাদের কাজ হচ্ছে? আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশের বেশ কিছু নামকরা বক্তা এখন তারা নির্বাচনী মাঠে নেমেছেন। নির্বাচনের জন্য তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছেন, ঠিক আছে, নিজের টাকা খরচ করে পায়ে হেঁটে হেঁটে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই বক্তাগুলা, নামকরা বক্তা, এদেরকে যদি আপনার এলাকায় মাহফিলে ডাকেন, 1,80,000 50,000 টাকা আগে থেকে কন্ট্যাক্ট না হলে তারা কখনোই আপনার এলাকায় মাহফিল করতে আসবে না। এইটা হচ্ছে পার্থক্য। আমাদের মুসলমানদের ভিতরে বক্তার সংখ্যা বেড়েছে, লেখকের সংখ্যা বেড়েছে, গবেষকের সংখ্যা বেড়েছে, এবং সাধারণ মুসলমানের সংখ্যাও বেড়েছে। মুসলমান ধনী ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। ভালো ভালো চাকরিতে মুসলমানদের হচ্ছে। মাদ্রাসা থেকে ছেলেপেলেরা এখন বের হয়ে বিসিএস ক্যাডার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। সব কিছুতেই মনে করেন বাহ্যিকভাবে আমরা উন্নতি দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরটা শূন্য, ফাঁপা, রেজাল্ট খুব খারাপ। আমি আজকে এটুকুই বলবো যে বাংলাদেশের মুসলমান যদি সতর্ক না হয়, যেই বিষয়গুলিতে আমরা একমত, সেই বিষয়গুলিতে যদি আমরা জোটবদ্ধ হয়ে কাজ না করি, যেগুলিতে ইখতিলাফ আছে ওগুলো হিসাব বাদ দেন। আল্লাহ আরশের উপর নাকি সব জায়গায়, এটা নিয়ে ইখতিলাফ আছে, ঠিক আছে, ইখতিলাফের জায়গায় থাকবে ইখতিলাফ, অসুবিধা নেই। কিন্তু খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে কাফের বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে, এইটার ব্যাপারে তো সবাই আমরা একমত। তাহলে এই বিষয়গুলিতে, যেগুলিতে আমরা একমত, সেই বিষয়গুলিতে কেন আমরা একমতে কাজ করতে পারছি না?
এবং না পারার কারণে ফলাফল কী? কালকে আপনার সন্তান খ্রিস্টান হয়ে যাবে, মসজিদ বাদ দিয়ে সে গির্জায় যাবে। আমার সন্তান মসজিদে না গিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকমটা যেন না হয়, গির্জায় যেতে পারে। তারপরে যে কোনো মানে কাফের মুরতাদদের সাথে উঠা-বসা করে তার মতো হয়ে যেতে পারে। এইখান থেকে আপনাকে আমাকে যা করতে হবে, এখন থেকেই খুব ভালো মতো বিষয়গুলি বুঝতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। অনেকে মনে করে যে এটা শুধু আলেমদের কাজ, না। আপনি বাইবেলটা কিনেন, পড়েন, ডাক্তার জাকির নায়েকের লেকচারগুলি শোনেন, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ স্যারের সবগুলি বই পড়লে আপনি খ্রিস্টান ধর্মের A to Z জেনে যাবেন এবং আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, যেমন আমাদের মনসুর ভাই, তিনি ইউরোপে থাকেন, তার যে চ্যানেলটা আছে এগুলো সাবস্ক্রাইব করেন, শুনেন, দেখেন। এগুলি জানলে ইনশাল্লাহ একজন জেনারেল শিক্ষিত ভাইয়ের পক্ষেও এই কাজগুলি করা সম্ভব। এজন্য এখানে আলেম ওলামা বলে বিষয় না, এটা তো আর আকিদা মানহাজ বা মাসলা মাসের কোরআন হাদিস আয়াত হাদিস নিয়ে তো এখানে কাজ না। এখানে মেইন কাজ হচ্ছে খ্রিস্টানদের যে কর্মকাণ্ড, ধোঁকাবাজি, বাইবেলে যে মুসলমানদেরকে ইমান বিধ্বংসী কথাগুলি আছে সেগুলি জাস্ট বের করে পড়া এবং অন্যদের মাঝে প্রচার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।